তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েল ধুন। আমি আছি আপনাদের সাথে জুয়েল। আপনারা কেমন আছেন? আই হোপ কি আপনারা খুবই ভালো আছেন। তো চলুন দেখে নিই আজকের বিষয় হলো সাস্টেন ভিটি 200 mg ট্যাবলেট। এর সম্বন্ধে মহিলাদের হরমোনস এবং প্রোজেস্টেরন এর পরিমাণ দিনের পর দিন কমে যাচ্ছে, যার কারণে তাদের কন্টিনিউ মাসিক ও প্রেগনেন্সির অনেক সমস্যা হয়ে থাকে, আর এই কারণেই তারা কনসিভ করতে পারে না। এই জন্য আজকে আমরা আলোচনা করব সাস্টেন ভিটি 200 ট্যাবলেটকে নিয়ে, যা প্রায় ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন মহিলাদের। এবং ট্যাবলেটটি খুব সহজেই যে কোনো মেডিকেল শপে পাওয়া গিয়ে থাকে। আর এই ভিডিওতে আমি আপনাদের আজকে বলবো যে এই ট্যাবলেটটিকে আপনারা কিভাবে নেবেন, অর্থাৎ ইউজ, এবং এই ট্যাবলেটটি ব্যবহার করার ফলে আপনার কি কি সাইড এফেক্ট হতে পারে, এবং এই ট্যাবলেটটিকে আপনারা কখন ইউজ করবেন না, এছাড়াও এর ডোজ, এসবই আমি আজকে আপনাদের এই ভিডিওতে বলতে যাচ্ছি। ভিডিও শুরু করার পূর্বে রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে কোনো মেডিসিন ট্রিপ সম্পর্কে ডাউট থেকে থাকলে কমেন্ট বক্সে লিখতে একেবারেই ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সাস্টেন ভিটি 200 ট্যাবলেটটি 10টি ট্যাবলেটের স্ট্রিপ হয়, যার মূল্য বর্তমান বাজারে 416 টাকা রয়েছে, এবং এটিকে সান ফার্মা ল্যাবরেটরিজ এলটিডি কোম্পানি বানিয়ে থাকে। এই ট্যাবলেটটির মধ্যে রয়েছে প্রোজেস্টেরন 200 mg, যা মহিলাদের মধ্যে পাওয়া এক প্রকার হরমোন। যদি কোনো মহিলার প্রোজেস্টেরনের কম লক্ষ্য করা যায়, তাহলে তার কন্টিনিউ মাসিক ও প্রেগনেন্সিকে বজায় রাখতে সমস্যার কারণ হতে পারে। অর্থাৎ এই প্রোজেস্টেরনের কম থাকার কারণে মহিলাদের মাসিক ও প্রেগনেন্সির বিভিন্ন সমস্যা দেখা দেয়। সাস্টেন ন্যাচারাল সাপ্লিমেন্ট হরমোন প্রোজেস্টেরনের মতোই কাজ করে থাকে, এবং এটি ইউট্রাসের পারদকে মোটা হওয়ার ক্ষেত্রে বাধা হিসেবে দাঁড়ায়, এবং ইউট্রাসের ক্যান্সারের ট্রিটমেন্ট হিসেবে কাজ করে থাকে, এবং এটিকে কম করে থাকে, এবং এটি ইউট্রাসের পারদকে ইনফ্লুয়েন্স করে প্রেগনেন্সি করতে সাহায্য করে থাকে। প্রোজেস্টেরন লিউটিয়াম অ্যাকশন মাসিকের দ্বিতীয় অংশকে উত্তেজিত করে, ইউট্রাস এবং ভার্জিনার পরিবর্তন, যা প্রেগনেন্সির শুরুর সময় লক্ষ্য করা যায়, এবং এর দীর্ঘ সময় ধরে ইউট্রাসে প্রতিফলন লক্ষ্য করা যায়। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই ট্যাবলেট বক্সটির ভিতরে কি কি রয়েছে। এর মধ্যে রয়েছে 10টি ট্যাবলেটস এবং কিছু ইনস্ট্রাকশনের পেজ রয়েছে, যা আমাদের ব্যবহারের ক্ষেত্রে দরকার হয়ে থাকে, অর্থাৎ কিভাবে এটিকে ব্যবহার করব তারই নির্দেশিকা রয়েছে, এবং সেই সঙ্গে রয়েছে একটি ইনসাল্টিং সিক, যার মাধ্যমে ট্যাবলেট ভার্জিনাতে পৌঁছাতে সাহায্য করে থাকে। বন্ধুরা, এবার চলুন দেখে নিই এই ইউজের সম্পর্কে, অর্থাৎ এই ট্যাবলেটটিকে কোন কোন সমস্যায় ব্যবহার করবেন। প্রথমে বলবো অ্যাবনর্মাল ইউট্রিন ব্লিডিংয়ের সমস্যায় কিন্তু এটি ব্যবহৃত হয়ে থাকে, এবং ডোমেট্রিয়াল হাইপারপ্লাজমিয়া, এরপর রয়েছে হরমোন ইনব্যালেন্সে, এবং বিশেষত মহিলাদের ইনফ্ল্যাটারে ট্রিটমেন্ট করার জন্য হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মতো কাজ করে থাকে। সেই সঙ্গে মহিলাদের মাসিক ধর্ম সার্কেলকে কোঅপারেট করতে সাহায্য করে থাকে। তো চলুন এবার দেখে নেই এই ট্যাবলেটটির সাইড এফেক্ট। ট্যাবলেট ব্যবহার করার ফলে কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন মাথা ধরা, চক্কর আসা, কোমরে ব্যথা হওয়া, কনস্টিপেশনের সমস্যা হতে পারে, বুকে ব্যথা আসতে পারে, সঙ্গে উইকনেসও হতে পারে, এবং বমিও ভাব হতে পারে বা বমিও হতে পারে। যদি আমার আলোচিত কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, তাহলে মেডিসিনস নেওয়ার পূর্বে অবশ্যই একজন ভালো গাইনোলজিস্টকে দেখাবেন, এবং তারপর এই মেডিসিনটি ব্যবহার করবেন। কারণ আপনার সমস্যা কতখানি গুরুতর তা নির্ধারণ করবেন একজন ডাক্তার। তার নির্দেশে যে কোনো মেডিসিন সেবন করা প্রযোজ্য। সঙ্গে আরও বলি, ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে কিছু ইনস্ট্রাকশন আপনাকে ফলো করতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে পূর্বে থেকে। যেমন লিভারের সমস্যা, হার্ট সম্বন্ধে কিছু সমস্যা রয়েছে, ব্রেস্ট ক্যান্সার, ওভেরিয়ান ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার, অ্যাডিমা। যদি এর মধ্যে কোনো একটি প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারকে প্রথমে জানাবেন, তারপর ট্যাবলেটটি সেবন করবেন। এবার দেখে নিই এই ট্যাবলেটটির ডোজ সম্পর্কে। বন্ধুরা, ডাক্তার প্রায় দিনে 1 থেকে 2 বার সকাল ও সন্ধ্যা ব্যবহার ক্ষেত্রে নির্দেশ দিয়ে থাকেন। আবারও বলছি, ডাক্তারের পরামর্শ ছাড়া ট্যাবলেটটি ব্যবহার করবেন না, কেননা প্রতিটি মহিলার হরমোন রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো আলাদা আলাদা হয়ে থাকে। তো এই ছিল সাস্টেন ভিটি 200 mg রিভিউ।
আই হোপ কি ভিডিও ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে লাইক ও কমেন্ট। আরও যদি কিছু জানার আগ্রহী থাকে, অর্থাৎ আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে বা এই মেডিসিন সংক্রান্ত বিষয়ে বা যে কোনো মেডিসিন বিষয় সংক্রান্ত, তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ